বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি নাহিদ সুলতানা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠদান করছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে হারবার্ট স্পেন্সার সম্পর্কে। গত ক্লাসে আমরা হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যৌবিক সাদৃশ্য তত্ত্ব। কি আলোচ্য বিষয়? যৌবিক সাদৃশ্য তত্ত্ব। হারবার্ট স্পেন্সার আসলে দেখিয়েছিলেন সমাজ একদম সচেতন সত্তা হিসেবে ক্রমান্বয়ে বিকশিত হতে হতে অর্থাৎ বিবর্তনের মধ্য দিয়ে জীবদেহের মতনই পরিণতি লাভ করে, অর্থাৎ সমাজের উদ্ভব বিকাশ বা সম্পূর্ণ জীবদেহের মতনই হয়ে থাকে, যার নাম তিনি দিয়েছিলেন যৌবিক সাদৃশ্য তত্ত্ব। তিনি দেখিয়েছিলেন সমাজের যেমন ক্রমান্বয়ে ধীরে ধীরে বিবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে, যেমন একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাপন করে, এটার একটা সাদৃশ্য তিনি দেখিয়েছিলেন, যেটা হচ্ছে যৌবিক সাদৃশ্য তত্ত্ব। অর্থাৎ সমাজ বিকশিত হয়, ধ্বংস হয়, তেমনি জীবদেহ যেমন জীবদেহ তোমার জন্মলাভ করে, আবার কি হয় সাথে সাথে মৃত্যুবরণের মধ্য দিয়ে সেটা বিলুপ্তি সাধন হয়। একটা ছকের মাধ্যমে হারবার্ট স্পেন্সার এটা ব্যাখ্যা করেছেন। ছকটি সম্পর্কে লাইভ ক্লাসে কিন্তু তোমাদের আমি বলেছি। এখানে আমি জাস্ট তোমাদের সেখান থেকে 3টা পয়েন্ট এখানে আমি লিখেছি এবং 2টা পয়েন্ট লিখেছি, আর বাকি আরও 3টা পয়েন্ট তোমাদের আমি লাইভ ক্লাসে আলোচনা করেছি। আমি একটু বোঝানোর জন্য প্রথম থেকে পড়ি। স্পেন্সারের মতে প্রতিটি সমাজ হলো জীব দেহের ন্যায় একটি চলমান সত্তা, যা কালের চাহিদা অনুযায়ী ক্রমে পরিবর্তিত হতে হতে বিবর্তনের চূড়ান্ত পর্যায়ে এসে পূর্ণতা লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, বিবর্তনটা কিন্তু আমি গত ক্লাসেই তোমাদের বলেছি বিবর্তন কি, অর্থাৎ ধারাবাহিকভাবে যে পরিবর্তনটাই হয় সেটা হচ্ছে এলোমেলো না, ধারাবাহিক যে পরিবর্তন সেটা হচ্ছে কি বিবর্তন। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি। এই বিবর্তন সম্পর্কে অর্থাৎ কিভাবে জীবদেহের সাথে সমাজের মিল রয়েছে তারই একটি ছক কিন্তু হারবার্ট স্পেন্সার দেখিয়েছে, সেটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। প্রথমে ক্ষেত্র, জীবদেহ আর সমাজ, অর্থাৎ ক্ষেত্রগুলো কি আর জীবদেহের সাথে সমাজের কি সাদৃশ্য আছে সেটা এখানে বোঝানো হচ্ছে। নিয়ন্ত্রণমূলক কার্য সম্পাদনকারী ক্ষেত্র, অর্থাৎ কীভাবে আমাদের নিয়ন্ত্রণ করে আমাদের মানবদেহ বা সমাজ। নিয়ন্ত্রণ কে করে? মস্তিষ্ক করে, এটা কি জীবদেহের। আর সমাজের কে? আইন, ধর্ম, মূল্যবোধ বা আদর্শ হচ্ছে সমাজকে নিয়ন্ত্রণ করে। এরপরে যেটা আছে পরিশোষণ এবং পুষ্টি সাধনকারী কার্য সম্পাদনকারী ক্ষেত্র। এরপরে দেখো জীবদেহের ক্ষেত্রে কি আছে? হরমোন, শিরা, উপশিরা, পৌষ্টিক নালী ও পৌষ্টিক তত্ত্ব, এটাই হচ্ছে জীবদেহের ক্ষেত্রে। আর সমাজের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ দেখো প্রত্যেকটা ক্ষেত্রকে একটা একসাথে কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ জীবদেহের যেভাবে পরিবর্তন হচ্ছে ঠিক তেমনই কিন্তু সমাজদেহেরও একটা উপাদান আছে যেটা পরিবর্তিত হচ্ছে। এইভাবেই কিন্তু দেখিয়ে হারবার্ট স্পেন্সার কি করেছেন? সাদৃশ্য তৈরি করেছেন। এই কিছু সাদৃশ্য তিনি বলেছেন। আমি প্রথম সাদৃশ্যটা পড়ছি, দেখো। জীবদেহ ও সমাজ উভয়ই অজৈব সত্তা হতে পৃথক, উভয়ই বিকাশ ও প্রবৃদ্ধি দৃশ্যমান। অর্থাৎ একটা শিশু যেমন জন্মগ্রহণ করে এবং শেষ পর্যন্ত কি বিকাশ লাভ করে, সম্পূর্ণরূপে বিকশিত হয় এবং ধ্বংস হয়, অর্থাৎ মৃত্যুবরণ করে, একটা সমাজও কিন্তু সেই আদিম পর্যায় থেকে আজকের পর্যায়ে এসেছে, এটাও কিন্তু একটা ধারা এবং পরিব্যাপ্তি হয়। এরপরে দেখো আছে উভয়ের আকার বৃদ্ধির সাথে সাথে তাদের কাঠামোগত জটিলতাও বৃদ্ধি পায়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন ছোট থাকি, শিশু থাকি, তখন কিন্তু কিছু কাজ আমরা করতেই পারি না, অনেক কাজই আমরা করতে পারি না, সেটা কি হয় অন্যরা করে দেয়। কিন্তু যখন আমাদের বড় হই তখন কিন্তু আমাদের কি হয়, নিজেদের কাজ নিজেদের করতে হয়। আবার সাথে সাথে আমাদের কিন্তু নিজেদের জীবনযাপনের জন্য অর্থ উপার্জন হোক, পারিপার্শ্বিক কাজ হোক, সব কিছু সম্পাদন করতে হয়। অর্থাৎ কি আমাদের কাঠামোগত কাজ বৃদ্ধি পায়, ঠিক সমাজও যখন বৃদ্ধি হয় অর্থাৎ বড় হয় তখন যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাথে কাঠামোগত যে কাজগুলো থাকে সেই কাজগুলো বৃদ্ধি পায়। এটা একটা সাদৃশ্য হারবার্ট স্পেন্সার বলেছে। এরপরে দেখো বলছে হারবার্ট স্পেন্সার উভয়ের মধ্যে কাঠামোগত পৃথকীকরণ কার্যগত তারতম্যের সৃষ্টি করে। অর্থাৎ কি প্রত্যেকটা কাজের সাথে আর একটা কাজের একটা পার্থক্য সৃষ্টি করে, যেমন জীবদেহের করে তেমনি সমাজেরও করে। এরপরে দেখো আছে
সমাজ ও জীবদেহ উভয়ই ধ্বংস অনিবার্জিত। অর্থাৎ হারবার্ট স্পেন্সার বলছে যে একজন মানুষ যেমন মৃত্যু শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু হয়, একটা সমাজেরও কিন্তু মৃত্যু হয় বা ধ্বংস হয়। কীভাবে হারবার্ট স্পেন্সার বোঝাচ্ছে? দেখো, এক সময় ছিল আদিম সমাজ, আদিম সমাজটা কিন্তু আমরা পেরিয়ে মধ্যবর্তী একটা সমাজে এসেছিলাম, এখন কিন্তু আমরা আধুনিক সমাজে আছি। অর্থাৎ কি, একটা সমাজ থেকে আমরা আর একটা সমাজ এসেছি, অর্থাৎ ওই সমাজটা আমাদের ধ্বংস হয়েছে হয়ে আমরা নতুন সমাজ এসেছি। অর্থাৎ জীবদেহের সাথে আমাদের সমাজের একটা সাদৃশ্য রয়েছে, এমনই ব্যাখ্যা করেছেন কি হারবার্ট স্পেন্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সাদৃশ্যর কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে, আমি এখানে বাস কয়েকটি লিখেছি, আর বাকিগুলো তোমাদের আমরা লাইভ ক্লাসে আলোচনা করেছি। এর মধ্যে দিয়ে আমরা জানবো বৈসাদৃশ্য কী কী বলেছে, এটাও আমরা আজকে জানবো। হারবার্ট স্পেন্সার তার জৈবিক সাদৃশ্য তত্ত্বে কিছু বৈসাদৃশ্যের কথা বলেছে, আমরা এটা একটু জেনে নিই। প্রথম হচ্ছে, জীবদেহের অঙ্গসমূহ অবিচ্ছেদ্যভাবে পরস্পর সংযুক্ত, কিন্তু সমাজের অংশসমূহ তুলনামূলকভাবে স্বাধীন ও পৃথক। দেখো, জীবদেহের যে অঙ্গসমূহ কি পরস্পর সম্পর্কযুক্ত, অর্থাৎ আমাদের নাক কান এদের কিন্তু কাছাকাছি, কিন্তু সমাজের অংশ তুলনামূলক কিন্তু স্বাধীন, অর্থাৎ একটার সাথে আর একটার কিন্তু তেমন কোনো মিল থাকে না, এটাই কথা বলা হচ্ছে। এরপরে আছে 2 নম্বরে, স্থান কাল জাতিভেদে একই বর্গের সকল জীবদেহে একই রূপ উপাদান। একই রূপ উপাদান বলতে বোঝাচ্ছে যাচ্ছে একজন মানুষ আর একজন মানুষের সাথে আমাদের কি আছে, মনে হচ্ছে একজনের চোখ নাক মুখ একরকম, অন্য আর একজনের আর এক রকম, কিন্তু নাক মুখ কিন্তু একই রূপ হয়, কিন্তু স্থান ও কালভেদে বিভিন্ন সমাজের সাংস্কৃতিক উপাদান বা প্রাতিষ্ঠানিক কাঠামো প্রকৃতির মধ্যে পার্থক্য বিরাজমান। দেখো, এই বিষয়টাকে আমি আরেকটু বলি। অর্থাৎ কি হচ্ছে এখানে বৈসাদৃশ্যের মধ্যে আসছে যে আমরা যদি 10 জন মানুষ থাকি, 10 জন মানুষ হয়তো ভিন্ন রূপ, কিন্তু আমাদের প্রত্যেকের ভিতরে হাত নাক চোখ মুখ সবই আছে, অর্থাৎ এটা কিন্তু একই রকম। কিন্তু সমাজের মধ্যে আমরা যদি এখন সাঁওতালদের ভিতরে যাই, আমরা যদি গারোদের ভিতরে যাই, এই যে ভিন্ন ভিন্ন সমাজে কিন্তু তাদের সংস্কৃতিটা ভিন্ন রকম, এটা কিন্তু একরকম নয়। এটা হচ্ছে এই পয়েন্টের সারমর্ম। এরপরে দেখো আছে, জীবদেহের অঙ্গসমূহ ঐক্যবদ্ধ থাকে সমগ্র দেহের কল্যাণে, কিন্তু সমাজের অঙ্গসমূহ একত্রিত থাকে ব্যক্তির কল্যাণে। অর্থাৎ দেখো, জীবদেহের অঙ্গসমূহ কিন্তু আমাদের যে হাত নাক চোখ এগুলো কি আমাদের দেহকে সুন্দর রাখে, সবল রাখে, অর্থাৎ আমরা হাঁটাচলা করতে পারি। যদি আমরা পাকে সবল রাখি তাহলে আমরা চলাফেরা করতে পারি। তেমনই একটা সমাজের যে কল্যাণ সেটা কিন্তু একজন ব্যক্তির মধ্যে থাকে, এমনই বলেছে হারবার্ট স্পেন্সার। কেন বলেছে? একজন ব্যক্তি যদি উন্নতি হয়, একজন ব্যক্তি যদি স্বয়ংসম্পূর্ণ হয়, বিকশিত হয়, তাহলে কিন্তু সেই পরিবার হবে, সেই পরিবার থেকে গোত্র, গোত্র থেকে গোষ্ঠী থেকে গোত্র, গোত্র থেকে জাতি, সমাজ, অর্থাৎ একজন ব্যক্তির মধ্য দিয়ে কিন্তু সমাজের কল্যাণ নিহিত আছে। এগুলো হচ্ছে মূলত বৈসাদৃশ্য দেখিয়েছেন হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার কিন্তু সামাজিক পরিবর্তনকে আরও 2টি বিষয়কে বলেছেন, মুখ্য উপাদান আর হচ্ছে গৌণ উপাদান। অর্থাৎ মুখ্য উপাদান কোনগুলো? যেগুলো সরাসরি একটা সমাজকে পরিবর্তন করছে, আর গৌণ উপাদান যে তার পরে, অর্থাৎ একটু পরে এসে সমাজকে পরিবর্তন করে। সেক্ষেত্রে প্রথমে মুখ্য উপাদানের বৈশিষ্ট্য হিসেবে কিন্তু আমরা বলতে পারি একজন মানুষের চারিত্রিক যে বৈশিষ্ট্য, এটাকেই তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হারবার্ট স্পেন্সার। অর্থাৎ একজন মানুষের চারিত্রিক যে গুণ আছে, যে যদি বলি যে শিক্ষা গ্রহণ করে, তাহলে অবশ্য ওই শিক্ষা দিয়ে সে পুরো সমাজটাকে সরাসরি পরিবর্তন করতে পারে। আর একটা হচ্ছে কি আমরা বলছি গৌণ উপাদান, সেটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে, এগুলো হচ্ছে গৌণ উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল হারবার্ট স্পেন্সারের জৈবিক সাদৃশ্য তত্ত্ব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, লাইভ ক্লাসেও বলেছি, ইউটিউব ক্লাসেও বলছি। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে এই ফোন নম্বরে 01741603360। এছাড়াও ফেসবুক, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।